8-এ বহরমপুর পৌরসভার নির্বাচন হয়েছিল। অধীর চৌধুরীর নেতৃত্বে বামফ্রন্ট সরকার ছিল, কিন্তু 16%-এর বেশি ভোট বামফ্রন্ট পায়নি। তিনবার 0 ভোট চালিয়েছে অধীর চৌধুরীর নেতৃত্বে। তখনও 2008 সালে এমপি, তৃণমূলের জন্ম হয়ে গেছে, 9 বছর বয়স হয়ে গেছে। 98 সালে তৃণমূলের জন্ম, 2008 সালে। এই বহরমপুরের মানুষ ওনাকে প্রত্যাখ্যান করেছিল। 4টে সভা করেছিল, ভোটের পার্সেন্টেজ ছিল 4%। তারপরে 2011 সালে যখন নির্বাচন হয়, যখন বামফ্রন্ট সরকারের পরাজয় ঘটে, উনি 182টা কংগ্রেসকে সঙ্গে নিয়ে 229টা সিটে লড়াই করে 182টা আসন জিতে, আর কংগ্রেসকে মাত্র 65টা আসনে লড়তে দেয়। 65টার মধ্যে কংগ্রেস 42 জন জিতে। 42-এর মধ্যে 1/3 14টা এই মুর্শিদাবাদ জেলায় কংগ্রেসের জিতে। তার মধ্যে হুমায়ুন কবির ছিল। তো হুমায়ুন কবির যখন ওই মমতা ব্যানার্জির মিথ্যা প্রলোভনে, কোনো কথা আমি বলতে চাই না, আমাকে 35 মিনিট কথা বলেছিল রাইট আসে। এই পোকামাকড় যখন, তাকে এত 35 মিনিট সময় দেওয়ার কাছে। আর আজকে হুমায়ুন কবিরকে 1.5 বছর ধরে 5 মিনিট সময় চাইলে সময় দেওয়া হয় না। শুধু একবার বলা হয় ববির সাথে কথা বলো, একবার বলা হয় অভিষেকের সাথে কথা বলো। উনি এত ব্যস্ত, ওনার ব্যস্ততম শিডিউল 2026-এর ইলেকশনে আর থাকবে না, এটা আমি বলে দিলাম। বলছে ওয়াকফ বিলে ভুল বোঝানো হচ্ছে, টাকা খেয়ে। মূলত বিজেপির দিকে আঙুল তুলে বলা হচ্ছে বিজেপি ওয়াকফের বিরুদ্ধে কে কথা বলেছিল? মমতা ব্যানার্জি তো বলেছিল। এখানে যখন মুসলিমরা তাদের সম্পত্তি আটকানোর জন্য বিজেপির অ্যামেন্ডমেন্ট, ওয়াকফ আইনের অ্যামেন্ডমেন্টের বিরুদ্ধে যখন আন্দোলন করতে গিয়েছিল, এই মুর্শিদাবাদের মাটিতে 5ই মে নেমে 6 তারিখে শামশেরগঞ্জ ভিজিট করে সুতির ডাস থেকে কে বলেছিল যে ওয়াকফ নিয়ে কোনো আন্দোলন করা যাবে না, ওয়াকফ নিয়ে কোনো আন্দোলন করতে গেলে তোমরা দিল্লি গিয়ে করো, আমি ওয়াকফ নিয়ে একাই লড়ে যাব। আজকে সেই ওয়াকফ নিয়ে আমরা লড়ব। আগামী 1 জানুয়ারি থেকে 31 জানুয়ারি গোটা রাজ্যে ওয়াকফ আন্দোলন আমি নেতৃত্ব দেব। হাজার হাজার মুসলিম পরিবারের সম্পত্তির দিকে হাত বাড়ালে মুসলিমরা চুপ করে থাকবে না। তাদের মান সম্মান সম্পদ রক্ষা করার জন্য লড়াই সংঘর্ষ চলবে চলবে চলবে। আপনার বিরুদ্ধে মামলা হয়েছে গণতান্ত্রিক বিরোধী কথাবার্তা বলার জন্য, যদি আপনাকে কে বলেছে? আপনাকে কে বলেছে? ওনারা আশঙ্কা করেছে একজন জৈনিক ব্যক্তি, সে জাল সার্টিফিকেট নিয়ে ডাক্তার, জয়নগরে বাড়ি, উত্তর 24 পরগনা না দক্ষিণ 24 পরগনা, আমি ঠিক অ্যাডজাস্ট বলতে পারছি না। জয়নগরের নামে এমপি সিট আছে, সেই জয়নগরে বাড়ি। ডাক্তার আব্দুল সেলিম নাম দিয়ে একজন মামলা করেছে। তার উদ্দেশ্য যে 6 তারিখে যাতে বাবরি মসজিদ নামে শিলান্যাস না হতে পারে, তা তিনি ফাইল করেছে। তিনার উকিল কে দাঁড়াবে, কালকে হিয়ারিং আছে, হিয়ারিংয়ের টাইমে কে দাঁড়াবে, জজ সাহেবরা কি সিদ্ধান্ত নেবে, সেটা তো জজ সাহেবদের ব্যাপার। হিয়ারিং হতে দিন, তার পক্ষে যেমন লড়াই করবে। আমি হাইকোর্টে গিয়ে 4জন সিনিয়র লকে কালকে গিয়ে 2 ঘন্টার জন্য গিয়েছি, হাইকোর্টে মিটিং করেছি, করে 4টে লয়ারকে পাওয়ার দিয়েছি। কালকে হাইকোর্টে আমার হয়ে 15টা লয়ার ডিফেন্স করবে। কি রায় আসে, কি জাজমেন্ট হয় দেখেন না, ওয়েট করেন না, আপনারা ভুলভাল কোশ্চেন করছেন। মুখ্যমন্ত্রী বলছেন যে জেলার শান্তি শৃঙ্খলা বিঘ্নিত হতে পারে, এই বিষয়ে বিঘ্নিত হলে ওনার পুলিশ কি করছে? ওনার পুলিশ কি শুধু পাথরের গাড়ি আর বালির গাড়ির টাকা তোলার জন্য আছে? বিঘ্নিত যদি হয় তার পুলিশ ব্যবস্থা নেবে, যে করবে। আমার সঙ্গী সাথীরা যদি করে তার বিরুদ্ধে ব্যবস্থা নেবে। কেন পুলিশ নেয়নি? যখন হরগোবিন্দ দাস আর চন্দন দাস খুন হয়ে গেল, ওনার পুলিশ কি করছিল? যখন ওনার পুলিশের গাড়ি আক্রান্ত হলো, জঙ্গিপুরে রোড ব্লকেট হলো, অগ্নিসংযোগ হলো, ওনার পুলিশ কি করেছিল? এখানে খৈতান এগ্রো কমপ্লেক্সের হাজার হাজার বিঘি সম্পত্তি আছে। আমি নিজে 2 বছর আগে বলেছিলাম রবীন্দ্র সদনের মিটিংয়ে, অ্যাডমিনিস্ট্রেশন মিটিংয়ে অনলাইনে, যেখানে খৈতান যে রামনগর সুগার মিল 1989 সালে জ্যোতিবাবু যাদের 99 বছরের লিজ দিয়ে গিয়েছিল, সেই লিজ এগ্রিমেন্ট অনুযায়ী নাম্বার 1, নাম্বার 2, নাম্বার 3, নাম্বার 4 অবধি তারা কন্ডিশন ফেল করেছে। অর্থাৎ নাম্বার 1-এ ছিল
যে 60% জমিতে সুগার চাষ করতে হবে, আখ চাষ করতে হবে। সেকেন্ড ছিল যে সুগার মিলের যে স্টাফ স্ট্রেংথ অর্থাৎ কর্মচারীদের যে সংখ্যা সেটা বজায় রাখতে হবে, মেনটেন করতে হবে। থার্ড ছিল যে মিনিমাম 6 মাস রামনগর সুগার মিল চালাতে হবে। এই 3টে কন্ডিশনের একটাও খৈতান মানে না। তারপরে যখন আমি বলতে গিয়েছিলাম যেটাকে ডিলটা ক্যান্সেল করুন, আমাদের জেলায় কই শিল্পপতি আসতে চাইছে পাঞ্জাব থেকে বাটে, আপনি তার সাথে মিটিং করুন, ডিলটা ক্যান্সেল করুন, তাহলে নতুন করে আবার একটা ডিল করুন। দুর্ভাগ্য মুর্শিদাবাদের মানুষের, নদিয়া মুর্শিদাবাদের এই যে রামনগর সুগার মিলের 8000 একর জমি, প্রায় 1000 একর উল্টো পাল্টা হয়ে সব সেল হয়ে গেছে, হয়ে গেছে সাব লিজ থেকে বা সাব লিজ হয়ে গেছে। বাকি যে 7000 একর আছে, আজকে মিলটা যে কি অবস্থা দেখুন তো। মিল আজ 6 বছর ধরে মিলের চাকা ঘুরে না, কোনো জমিতে আখ চাষ হয় না। যে বিজেপির নেতারা